আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আমি কচুর শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচুর শাক রান্না করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে: রসুন কুচি, রয়েছে চিংড়ি মাছ, আর রয়েছে পেঁয়াজ। এই সামান্য উপকরণ দিয়ে আমরা এই কচুর শাকটা আজকে রান্না করব। দিয়ে দিব আমরা পানি, দিয়ে দেবো মরিচ, অল্প কিছু পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি, আর দিয়ে দিব এখন আমরা লবণ। আমরা এখন দিয়ে দিচ্ছি লবণ। কচুর শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। এই যে আমার শাকটা হয়ে গেছে প্রায়, আর 2 মিনিট সিদ্ধ করে আমরা নামাই নিব। সিদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা নামাই নিব। এখন এই সিদ্ধ করার শাকটা আমরা পাটায় বেটে নেব সুন্দর করে। শাকটা কত সুন্দর করে বেটে নিয়েছি, কচুর শাক। আর এই দেখুন সামান্য উপকরণ এখন তেলের উপর দিব। কড়াইটা হিট হয়ে গেছে, আমরা তেলটা ঢেলে দিব। এখানে পেঁয়াজ, আর রসুন দিয়ে দিব। রসুন সুন্দর ভালো লাগে। চিংড়ি মাছটা আমরা সামান্য হলুদ লবণ দিয়ে মাখাই নিব। লবণ দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে। এখন আমরা এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখুন এই শাকটা আমরা সুন্দর করে নেড়ে নিব। 5 মিনিট করে নেড়ে নিব। একটু শুকনো শুকনো করে ফেলে দিব। এটা খেতে মজা লাগবে। কচুর শাকের ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।